প্রথমত সন্দেশখালীতে ইডি এবং সিআরপিএফ আক্রান্ত হওয়ার পরে গতকাল ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি, যেটি স্বাধীনতার পরে দেশের সরকার তৈরি করেছিল, দেশের অভ্যন্তরে থাকা বা দেশের বাইরে থেকে যে সমস্ত অশুভ শক্তি ভারত মাতাকে দুর্বল করে, ভারত মাতার বিরুদ্ধে চক্রান্ত করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, তদন্ত এবং চিহ্নিত করে তাদের সাজা দানের জন্য আমাদের এনআইএ অর্গানাইজেশন তার যোগ্যতা এবং তার পারদর্শিতা বারে বারে প্রমাণ করেছে। স্বাধীনতার অমৃতকাল আমরা পেরিয়ে এসেছি এবং এই সংস্থার প্রতি ভারতবর্ষের লোকসভা কেন, বিভিন্ন স্তরের আদালত কেন, সবাই আস্থা রেখেছে বিভিন্ন সময়ে। তাদের আধিকারিকরা কালকে যেভাবে আক্রান্ত হয়েছে এবং তারপরে এই রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তার চিরাচরিত স্বভাবসিদ্ধ ভঙ্গিতে এই কেন্দ্রীয় এজেন্সিকে আক্রমণ করছেন লাগাতার, গতকালও করেছেন, আজকেও পুরুলিয়া থেকে করেছেন, এটা অত্যন্ত নিন্দনীয়। মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কিত, উত্তেজিত এবং বিভ্রান্ত। তার কারণ চুরি দুর্নীতি তো আছেই, বেকারত্ব তো আছেই, আইন শৃঙ্খলার অবনতি তো আছেই, নারী নির্যাতন এবং সন্দেশখালীর ঘটনা তিনি বুঝেছেন যে একে 500, 1000, 1200 দিয়ে একে কম্পেনসেট করা যাবে না। শক্তি স্বরূপা মাতৃমণ্ডলী তারা সন্দেশখালীর বদলা 19 এপ্রিল থেকে 1 জুন 7 দফাতেই নেবেন বলে বাংলার মাতৃমণ্ডলী প্রস্তুত। তাই মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের মন্তব্য করে গুন্ডাদের উৎসাহিত করছেন, শাহজাহানদের সমর্থন করছেন, আরও যাতে এই ধরনের গুন্ডামি ঘটে এবং কেন্দ্রীয় এজেন্সি এবং কেন্দ্রীয় সুরক্ষা বল যারা ইলেকশন কমিশনের তত্ত্বাবধানে নির্বাচন করবেন তারা যাতে আক্রান্ত হন। গত বিধানসভা ভোটের মতো শীতলকুচির মতো কিছু শবদেহ যাতে পাওয়া যায় এবং সেটাকে দেখিয়ে চুরি, দুর্নীতি, বংশবাদ এবং সীমাহীন আইন শৃঙ্খলার অবনতি, বেকারত্ব, পরিযায়ী শ্রমিকদের যন্ত্রণা, সর্বত্র নাই নাই রব, শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থার কার্যত সমাপন, এই জায়গা থেকে তিনি পোলারাইজেশন অর্থাৎ তিনি শীতলকুচির মতো পোলারাইজেশনের রাজনীতি করার চেষ্টা করছেন। আর সন্দেশখালীকে তিনি এই নির্বাচনের যে জ্বলন্ত একটি ইস্যু সেখান থেকে ভোটারদেরকে বা রাজনৈতিক দলগুলোকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। সাথে সাথে আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে এবং কিছুক্ষণ আগে আলালের দুলাল ভাইপো তিনি অনেক কথা জিতেন তেওয়ারি মিটিং ইত্যাদি নিয়ে বলেছেন। আমরা পরিষ্কারভাবে চ্যালেঞ্জ করে বলতে চাই যে রেজিস্টারটা ওনারা দেখিয়েছেন, ওখানে 28টা টাওয়ার আছে এবং এই রেজিস্টার হয়তো বানানো হয়ে থাকতে পারে, কারণ ওই হাতের অক্ষরটা জিতেন তেওয়ারির নয়, কারণ জিতেন তেওয়ারি আমাদের পার্টির কলিগ, আমরা জানি। শুধু তাই নয়, উনার কাছে নাকি সিসিটিভি ফুটেজ আছে। আমি এসপি এনআই এর সঙ্গে উনার জিতেন তেওয়ারির মিটিং এর ফুটেজ ডেট সহ এমসিসি ঘোষণা হওয়ার পরে
এমসিসির আগের কথা আমি বলবো না, কারণ ভাইপোর সঙ্গেও অপসারিত ডিজি, বর্তমান মুখ্য সচিব এবং পুলিশ এবং ব্যুরোক্রেসির বড় বড় আধিকারিকরা কামার স্ট্রিটে গিয়ে হাটবারে মিটিং করেন, তারও সিসিটিভি ফুটেজ, ভিডিও, ঢোকা বেরোনো সবটা সবার কাছে আছে। তাই মিস্টার সিংয়ের সঙ্গে জিতেন তেওয়ারির মিটিংয়ের সিসিটিভি ফুটেজ প্রকাশ করার জন্য কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর, আলালের দুলাল, কেউ তাকে তোলাবাজ নামে ডাকে, কেউ কয়লা ভাইপো বলে ডাকে, তাকে প্রকাশ করার চ্যালেঞ্জ করছে। সাথে সাথে অত্যন্ত আশঙ্কিত আমি বা আমরা, যে মমতা ব্যানার্জি আজকে পুরুলিয়া থেকে রামনবমীকে কেন্দ্র করে আবার অশান্তির জন্য উস্কানি দিয়েছে। আমরা জানি ভগবান রামচন্দ্র মায়ের অকাল বোধন করেছিলেন। বাসন্তী পুজো আগামী 16 তারিখে শুরু হচ্ছে, অষ্টমী পুজো দিয়ে, এবং 14 তারিখে ষষ্ঠী, পয়লা বৈশাখের দিন, 17 তারিখে রামনবমী। এবং ভগবান রামচন্দ্র পদ্মফুল দিয়ে মাকে পুজো করেছিলেন অসুর এবং সমস্ত অশুভ শক্তিকে বিনাশ করতে।